আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ভিডিওতে চলে আসছি। দেখতে পাচ্ছেন মানে ঘুম থেকে উঠছি মাত্র। আর আজকে কিন্তু কুয়াশাও অনেক পড়ছে। শীতের শেষ সময় কুয়াশা অনেক বেশি পড়ছে অন্যান্য দিনের চেয়ে। তো এখন বাসার ছাদে আসছি। আর ছাদে আসার কারণও আছে সকাল সকাল। তো কারণটা বলতেছি, তার আগে দেখেন ছাদে কত সুন্দর ফুল গাছগুলো লাগানো হয়েছে। তো কারণটা হচ্ছে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করবে। তো যেহেতু অনেকগুলা মানে অনেক মাংস রান্না হবে, আর এখন শীতকাল, তো আম্মু বলতেছে যে এখানে মাটির চুলায় রান্না করবে, এই জন্য সকালবেলা ছাদে চলে আসছি। এখানে হচ্ছে নিচে থেকে বাসা থেকে সব কিছু কাইটা আনছে, এখন শুধু হচ্ছে রান্না করা হবে গরুর মাংস। আর এটা হচ্ছে মাটির চুলা, এই যে ম্যাস এখন। আর এই পাশে হচ্ছে চাউল, এখন মাটির চুলায় আগুন দেওয়া হবে আর কি। অনেক দিন পরে মাটির চুলায় কাছে আসছি রান্না করার জন্য। গরুর মাংস আনছো কোথা থেকে হঠাৎ করে? কয় কেজি? হুম, কমছে দাম না? কত, 800 700? ইয়ে রান্না করবা খিচুড়ি? তো ও ফুটায় গেছে। ম্যাচ এই গ্যাস ম্যাচ নাই। ধরছে। এই মাটির চুলায় আমরা যখন চুলা থাকতাম তখন রান্না করতো। আর এখানে যখন নরসিংদী এখন চলে আসছি, এই মাঝে মাঝে রান্না করে। ইয়া দিয়ে ইয়া দাও, ঠেলা দাও। ধোয়া এদিক দিয়ে দিও না, উপরে দাও এবার। ছাদের উপর রান্না করার মজাই আলাদা। এই যে পাশে একটা 5তলা বিল্ডিং হইতেছে, অলরেডি হয়ে গেছে, এখন প্লাস্টার দিবে আর কি। আর আজকে অনেক কুয়াশা বাইরে। কেডা? পাশে পাশে আন্টি। অনেকক্ষণ পরে, অনেক চেষ্টার পরে অবশেষে আগুন ধরতে সক্ষম হয়েছে। এখন হচ্ছে এখানে গরুর মাংস রান্না করা হবে। মাটির চুলার রান্না অনেক মজা, এটা সবাই জানি আমরা। আর এই যে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে এই ধোঁয়া, চোখ মুখ একদম জ্বলা যায়। তো কার কার বাড়িতে এখনও মাটির চুলায় রান্না করা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো
আম্মু চলে গেছে বাসায়, কারণ গ্যাসের চুলায় আরও অনেক কিছু আছে যেগুলো রান্না করতে হবে। আমাকে বলছে বৈশা এখানে জাল দেওয়ার জন্য, তো বৈশা জাল দিতেছি। দেখেন এই যে মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকটুকু, মানে দেখে মন চেতেছে এইখান থেকে তুলে খায়া ফেলি। নাড়া দেই, আরেকটু হবে, মনে চেতেছে এখান থেকে খায়া ফেলি মাংস। এতটা মানে সুন্দর গন্ধ বেরিতেছে, যেহেতু মাটির চুলায় রান্না করা হইতেছে, গন্ধটাও সুন্দর। আর এখানে সব হচ্ছে যে করকরা হাড্ডি বলে, সিনার যেটা আর কি, এগুলো। যাই হোক, আর একটু ঢাকনা দিয়ে দিই। তো মাটির চুলায় আসলে রান্না করার মজাই আলাদা। আগে ছোট সময় যখন চুলা ছিলাম তখন হচ্ছে এমন ইয়ে করতাম, কিন্তু শহরে আসার পর থেকে আর এভাবে মাটির চুলায় রান্না করা হয় না। যেখানে কিন্তু এখন অলরেডি মাংস হয়ে গেছে। এখন ছোটবেলার কথা মনে পড়ে যেতেছে সত্যি। এখানে হাত ধোবো আর ছাদে বসে খাবো। জামু এখানে ভাত নিয়ে আসছে, আর অলরেডি কিন্তু কুয়াশা কাইটে গেছে অনেকটুকুই, হালকা রোদ উঠছে। এখন ভাত নিব, খাবো ছাদে বসা। দাও ভাত দাও। বিসমিল্লাহ। গন্ধ গন্ধ হয়েছে কেমন নাকি? এমন মনোরম পরিবেশে প্রকৃতির সাথে খাওয়ার মজাই আলাদা। দাও মাংস দাও। একটু মনে হইব সিদ্ধ হইব, হয়েছে দেখাই লাগে তো আদি তো কোনো জলদি এলাম একটু জুড়লো। দাও। অনেক বছর পর আজকে ছাদে বসে খাইতেছি, ভালোই লাগতেছে। আবার গরুর মাংস শীতের শেষে। আদি বেশি দেখাই এলো তার বাচ্চা ওর বাচ্চা আছে সেই জীবনে মাংস নিছে না? ছুটি দিন পাইছি আমরা, অনেক কাজ রয়েছে, যে টিকিট বিক্রি করা, তারপরে মানুষ দাবাত দেওয়ানি, অনেক কাজ রয়েছে। তোমার নিচে এসো কয়জন হইব আরো? সব দিলে একদিনই সাথে মধ্যে বিরিয়ানি রাইন দেয় ভাটি করি, সাথে বই খাম। হ্যাঁ এই যে ছাদের মধ্যে বইয়া আমি রানবা।
আমার কাছে মার্কেটিং বসে যে 15,000 টাকা পাবে, কি কথা? 15,000 টাকা পাবে মার্কেটিং বসে রয়েছে না। হুম। ও ঠিক আছে, ভিডিও করতেছে দেখাইতেছে। হুম। আচ্ছা কালো রাত দেবো, একদিনের হয়ে গেছে। এমনি করে কালো সারাতে গেছে, কালো সারাতে যাবো, কালো সারাতে থেকে পরশু রাইতে পরশু হয়ে যাবো। ব্যাক কলামি করছে ইয়াদা পদ্মা সেতু দা গেলে কাল লাগিয়ে হচ্ছে রং বলতে মনে ওই যে ইয়াতে বসছে। হ্যাঁ গিয়ে আবার হ্যাঁ 2 ঘন্টা লঞ্চ তখন লাগে, গিয়ে বরিশাল গিয়া মেনশনে গিয়া হুম। 2 ঘন্টা লঞ্চ তখন লাগে, তোমার 2 ঘন্টা লাগানো 2 ঘন্টা ঘন্টা করাইবো। লঞ্চ বুঝা বাসে যেতে গিয়া আবার 2 ঘন্টা লঞ্চ তখন লাগে। তাহলে তো বাসে গেলে তো আরো তাড়াতাড়ি হইল হইলে এর দূর সারা রাইতে গেলে হইলে। এরপরে কই দেবো, হুম। এত পরে কই দেবো যাবে লঞ্চ পেতে না। রাইতে তো করে সারাদিনে কি হবে, হ্যাঁ লঞ্চে 2 ঘন্টা তখন লাগে, ফলে কী ভাবো সকালে যেত তো সকালে নিয়ে যেতে সকালে রওনা দিব। সকালে রওনা দিলে দিনে দিনে হ্যাঁ গেলে 2 ঘন্টা সব হচ্ছে সন্ধ্যা হইলে। লঞ্চের কম্পিউটার করে দোকান বন্ধ কয়দিন, বেশি দাঁড়ে গেছে না, সেই জায়গায় শুক্রবার গেছে, শনিবার গেছে, কইতাম আমি গিয়ে বলতাম রবিবার গেছে। ফিরে আসলাম। তো আজকে তুই আনতে যাবি, আনতে কামড়ি করে লাই টিকিট করে হেঁটে লইবি, আবার ইয়ে আছে টিকিট বেসালাম বলে হ্যাঁ আছে কিছু মানুষ। তো আজকের দিনটা আসলে সকাল থেকে অনেক ভালো লাগতেছিল, কারণ অনেকটা ছোটোবেলার কথাই মনে পড়ছে। আর যখন নানু বাড়িতে যেতাম মামার তো ভাই বোনরা বিল্লা, তখন উঠানে বৈশা আম গাছের নিচে বসে আমরা খাইতাম। তো ওই দিনের কথা এখন মনে পড়তেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন সব কাজ শেষ, চলে যাব। আর গ্রামের বাড়ি থেকে কিছু মরিচ আনছিল, নিতাছি কিছু মরিচ আনছিল গ্রামের বাড়ি থেকে, এগুলা রোদে দেওয়া হয়েছে। তো চলে যাব এখন ঘরে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।